ভগবানকে পাবার জন্য জীবের হৃদয়ে একটাই বস্তুর প্রয়োজন, সেটা হলো গোবিন্দের চরণে তার বিশ্বাস ভক্তি। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, আমি দেখেছি যে আমি সারাদিন যে বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ করে ডাকি, কথাটা মন দিয়ে শুনবে মা, কিন্তু আমি দেখেছি প্রভু, এই আমার ডাকের থেকেও ওই সংসারী ভক্ত যদি তোমাকে একবার ডাকে, তুমি তার ডাকে আরো বেশি করে সাড়া দাও। কি গো মায়েরা, আমাদের অনেকের মনেই এই ধারণা থাকে যে যারা ধরুন বৈষ্ণব, যারা ধরুন মা সংসার ধর্ম পরিত্যাগ করে ভজনের পথে আশ্রয় নিয়েছে, যেমন বৃন্দাবনে যারা আছেন মা, সব মহন্ত যারা, তারা তো দিবানিশি 24টা ঘন্টা তাদের জীবনের একটাই উদ্দেশ্য প্রভুর জন্য, হরিনাম ছাড়া আর কিছু তারা জানে না মা। তাহলে তারা যে দিবানিশি ভগবানকে ডাকছে, তাহলে ভগবান কি তাদের ডাকে আগে সাড়া দেবে, না আমি যদি সংসারে থেকে তাকে ডাকি প্রভু আমার ডাকে আগে সাড়া দেবে? আমাদের মনে হয় না মা, আমরা যে সংসারে থেকে ভগবানকে ডাকি, ভগবান কি আমাদের ডাকটা শুনতে পায়? আমাদের মনে জাগে না মা প্রশ্নটা? একদিন নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময়, আচ্ছা সংসারী জীবের ডাকের ভেতরে এমন কি আছে যে ডাক আমি তোমাকে ডাকতে পারি না? ভগবান মনে মনে চিন্তা করলো, নারদ, তোমার মনে অহংকার হয়েছে নারদ। ভগবান কি করলো, নারদের অহংকারকে চূর্ণ করবে বলে এক বাটি তেল নিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে নারদের হাতে দিয়ে বলছে, যাও নারদ, এই তেলের বাটিটাকে নিয়ে তুমি একবার পুরো পৃথিবীটাকে প্রদক্ষিণ করে আসবে। কিন্তু দেখো নারদ, এই পৃথিবী যখন তুমি প্রদক্ষিণ করবে, এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে যায়। নারদ বলছে, প্রভু আমার নামও নারদ মুনি, এক ফোঁটা তেলও আমি মাটিতে পড়ে যেতে দেব না দয়াময়। এখন বাবা তেলের বাটির দিকে একেবারে লক্ষ্য রেখে তেলের বাটি নিয়ে নারদ মুনি পৃথিবী প্রদক্ষিণ করতে আরম্ভ করল। এখন প্রদক্ষিণ করে এসে যেই না প্রভুর সম্মুখে দাঁড়ালো, প্রভু বলছে, নারদ, আচ্ছা এই যে তেলের বাটি নিয়ে তুমি পৃথিবীটা প্রদক্ষিণ করলে, এক ফোঁটা তেলও মাটিতে পড়েনি তো? আরে দয়াময়, তুমি যে কি বলো প্রভু, আমি এক বিন্দু তেলও মাটিতে পড়ে যেতে দিন। বাহ, বড় ভালো কথা। আচ্ছা এইবার তুমি বলো নারদ, এই তেলের বাটি নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে, কতবার তুমি আমাকে স্মরণ করেছো? এই যা প্রভু, যে নারদ মুনি সারাদিন ধরে নারায়ণ নারায়ণ জপ করে, আজ সামান্য এক তেলের বাটি তোমার নাম কি আমার কাছ থেকে সরিয়ে দিল দয়াময়? আমি তো তোমাকে ডাকতেই ভুলে গেছি নারদ। তাহলে সামান্য একটা তেলের বাটি সামলাতে গিয়ে যদি তুমি আমায় ডাকতে ভুলে যাও, আমার কোনো সংসারী ভক্ত সংসারে থেকেও সারাদিন কার কখন কোনটা প্রয়োজন, সংসারে প্রত্যেকটা জীবের নিত্য প্রয়োজন নিত্য কর্ম মিটিয়ে যদি আমার কোনো ভক্ত দিন অন্তে যদি একবার আমাকে স্মরণ করে বলে, দয়াময় তুমি তো আমাকে সংসারে মায়ার সংসারে পাঠিয়েছো প্রভু, যেখানে থেকে আমি তোমার ভজনা করতে পারি না দয়াময়, আজ দিন অন্তে একটিবার আমি তোমাকে স্মরণ করি প্রভু, আমার ডাকটি তুমি গ্রহণ করো দয়াময়। আমি তো জানি না যে তোমাকে কেমন করে বসতে হয়, আমি জানি না তোমাকে কেমন করে ডাকতে হয় প্রভু। আজ আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি প্রভু, আমার ডাকটি তুমি গ্রহণ করো দয়াময়। নারদ, আমার কোনো ভক্ত যদি দিন অন্তে একবার আমাকে স্মরণ করে নিজেকে আমার চরণে নিবেদন করে দেয়, তুমি বলো নারদ, আমি কি সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? তাই যে আমার কাছে সংসারী ভক্তের ডাক এত প্রিয় নারদ। মাগো,
এই সংসারে দেখো সব কিছু ত্যাগ করে গোবিন্দ ভজন করাটা বাবা অনেক সহজ, কিন্তু এই সংসারের মধ্যে থেকেও ভগবানকে স্মরণ করা বড় কঠিন। যদি তুমি এই সংসারে থেকে নিজেকে তার চরণে সমর্পণ করে দিও, পদ্মফুল যেমন পাকে ফোটে মা, কিন্তু তার গায়ে পাক লাগে লাগে না। এই মায়ার সংসারে এসে নিজেকে সম্পূর্ণ মায়ায় বশীভূত না করে দিয়ে বাবা যদি একটু নিজেকে তার চরণে সমর্পণ করে দিতে পারো, জানবে যারা সর্বস্ব পরিত্যাগ করে ভজন করছে তাদের আগেও তুমি যদি একবার তাকে ডাকো, তোমার ডাকই আমার গোবিন্দ সবার আগে গ্রহণ করে নেবেন। তাই গৌর হরি হরি বল হরি বল। তাই ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছু লাগে না মা। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তের অন্তরের বিশুদ্ধ প্রেম ভক্তি। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কে বা হয়। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়না দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছু জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না রে, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ হরি বল সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, হরি হরি বল জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ ছাড় জেনেছে সংসারকে অসার ভেবে গৌর চরণ ছাড় জেনেছে তার কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে না, সর্বসিদ্ধি করতলে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে জয় রাধে জয় রাধে। তার শোন, এতক্ষণ আমরা ছিলাম সেই শ্রীধাম নবদ্বীপ ধামে, এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। এতক্ষণ সেই নয়নন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। তা শোন, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। বাহ, তাহলে আজকে যখন এই বৃন্দাবন এসেছে একটু রাধা নাম গাইব সবাই। হ্যাঁ চলো সবাই মিলে একটু বাহু তুলে মন নিয়ে বৃন্দাবন।
मेरा मन पंछी ये बोले, मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में, हर गली में सिर्फ एक ही नाम होती है, वैसे राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মলতা সবার বদনে একটাই নাম হয়, কি বাবা? রাধে রাধে। হ্যাঁ, मैं राधे राधे